নমস্কার প্রিয় বন্ধুরা, হাই হ্যালো। আশা করি তোমরা সকলে আছো ভালো। আর তোমাদের ভালো থাকার সপরে আমি স্বপন পাল তোমাদের সকলকে আমার চ্যানেলে শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটি নতুন এপিসোড চালু করেছি, যে এপিসোডটা চলবে হয়তো আগামী দিন। তো কী সেই এপিসোড? সেই এপিসোডটা হচ্ছে আজকে আমরা 3টে মন্ত্র নিয়ে আলোচনা করব। কি সেই 3টে মন্ত্র? তোমরা এটা শুনেছ, একটি মহানায়ক উত্তম কুমারের একটি গান, আনন্দ আশ্রমের গান, সত্যম শিবম সুন্দরম। তো সত্যম শিবম সুন্দরম এই 3টি মন্ত্র যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের এই জটিল জীবনে আমাদের কিন্তু অনেকটাই শান্তি এবং সমৃদ্ধ এনে দেবে। তো কী সেই মন্ত্র 3টি? চলো আমরা আলোচনা করি এই মন্ত্রের অর্থ কী। সত্যম শিবম সুন্দরম এই 3টি একটি সংস্কৃত শব্দগুচ্ছ। সত্যম কথার অর্থ হচ্ছে সত্য, শিবম কথার অর্থ হচ্ছে ঈশ্বরত্ব, আর সুন্দরম কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। তো আমরা যদি আমাদের জীবনে এই 3টে মন্ত্র ধারণ করতে পারি, তাহলে আমরা কিভাবে উপকৃত হব। চলো তাহলে সেই আলোচনায় যাই। তো সত্যম মানে হচ্ছে সত্যের পথে থাকাটা আজকের দিনে খুবই কষ্টদায়ক বা কষ্টকর ব্যাপার। কিন্তু যদি এটাকে আমরা অভ্যাসে পরিণত করতে পারি, ছোট ছোট অভ্যাসে পরিণত করতে পারি, যে আমি সত্যের পথেই থাকবো, সত্য কথা বলবো, সত্যের সঙ্গে থাকবো, তাহলে দেখবে আগামী দিনে তোমার কোনো বিপদের সম্মুখীন তোমাকে হতে হবে না। আর তোমারও যদি বিপদের সম্মুখীন না হও, তাহলে তোমার কোনো রকম ঝামেলা অশান্তির মধ্যে পড়তে হলো না। তার মানে তুমি মানসিকভাবে একটি শান্তিতে থাকবে। দ্বিতীয় হচ্ছে শিবম। শিবম হচ্ছে ঈশ্বরত্ব। আমরা ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করব। এই আনুগত্যর ফলে আমার মনে এরকম কিছু বিবেচনা আসবে না, যেহেতু আমরা ঈশ্বরের প্রতি গভীর আনুগত্য প্রকাশ করেছি, সুতরাং আমরা কারোর কোনো রকম ক্ষতি সাধন করব না। আমাদের মধ্যে যা হবে সেটা আমরা মানুষের ভালোর জন্য যদি আমরা কিছু করতে পারি, সেটা ভালো হবে। কেন? ঈশ্বরত্ব এটাই শেখায়। তো সুতরাং তুমি যদি কারোর খারাপ না করো, তোমার একটা দায়বদ্ধতা থাকবে, যেহেতু তোমার ঈশ্বরের প্রতি তোমার একটা আনুগত্য আছে, সেহেতু তুমি কোনো খারাপ কাজ করার আগে তোমার ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বর তোমাকে সঠিক পথে চালনা করবে। 3 নম্বরটি হচ্ছে সুন্দরম। সুন্দরম হচ্ছে সৌন্দর্য। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, যা তুমি আমি, আমাদের জীবজন্তু, পশু পাখি, এদের নিয়ে যে পরিবেশ, সেই পরিবেশের সৌন্দর্য, সেই সৌন্দর্যকে আমরা সবার সঙ্গে এবং সবার মধ্যে বিকশিত করব। আমরা এই যে পরিবেশ আমাদের বললাম, তুমি আমি সবাইকে নিয়ে, সেই পরিবেশের সবার সৌন্দর্যকে বিকশিত করার জন্য যা যা করণীয় আছে আমরা তাই করব। আমরা কিন্তু কারোর কোনো ত্রুটি বিচ্যুতি এগুলো আমরা ধরব না। আমরা তাদের মধ্যে যে সৌন্দর্য বিরাজ করছে, সেই সৌন্দর্যকে আমরা বিকশিত করব, এবং যার ফলে সে উপকৃত হবে, সে অনুপ্রাণিত হবে, এবং সে যদি অনুপ্রাণিত হয়, সে তোমাকে আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে এবং তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তো আমরা এই 3টি মন্ত্র যদি আমাদের জীবনে আমরা দীর্ঘদিনের অভ্যাসের মাধ্যমে আমরা যদি জীবনে ধারণ করতে পারি, তাহলে আজকের দিনে আমাদের এই জটিল জীবনযাত্রা থেকে
আমরা অনেকটাই শান্তি পাব, অনেকটাই ভালো থাকব, ধারণ করবার চেষ্টা করব। এই বলে আমি আমার এই এপিসোড শেষ করলাম। দেখা হবে আগামী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে আর আশীর্বাদ করবে।